নমস্কার সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আর্টিকেলের ব্যবহার নিয়ে। দেখো, আর্টিকেলের উপর আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি। সেখানে আর্টিকেল কাকে বলে, আর্টিকেলের টাইপগুলো কি আছে এবং অ্যান আর্টিকেলটাকে আমরা কোথায় ইউজ করি তা নিয়ে ডিটেলস আলোচনা করেছি। যারা সেই ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। আজকে আমাদের আলোচনার বিষয় হলো এর ব্যবহার, মানে যে দুটো ইনডিফিনিট আর্টিকেল আছে, এ এবং অ্যান, এই দুটোকে ইনডিফিনিট আর্টিকেল বলা হয়। কেন বলা হয় সেটা আগের ভিডিওতে আমি ডিটেলসে বলেছি, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। এবারে এই আর্টিকেলটাকে আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব, বা কোন কোন নাউন বা অ্যাডজেক্টিভের আগে আমরা এ ব্যবহার করব তা নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। চলো শুরু করা যাক আজকের বিষয়, এ আর্টিকেলটার ব্যবহার। দেখো, প্রথম যে নিয়ম সেটা হচ্ছে কি, আমরা সবাই জানি যে সাধারণত নাউন বা অ্যাডজেক্টিভটা যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তার আগে এ বসবে। আমরা কিন্তু অবশ্যই সাধারণত এই ওয়ার্ডটাকে ইউজ করব, কারণ সব ক্ষেত্রে কনসোনেন্ট দিয়ে শুরু হলেও তার আগে কিন্তু এ বসে না। সেটা আমরা আগের ভিডিওতে দেখেছি যে কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে, তার আগে কিন্তু অ্যান বসছে। কিন্তু যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই যদি নাউন বা অ্যাডজেক্টিভটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়, আবার বলছি বেশিরভাগ ক্ষেত্রেই যেহেতু নাউন বা অ্যাডজেক্টিভটা যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তার আগে আমরা এই আর্টিকেলটাকে ব্যবহার করে থাকি। তাই বলবো সাধারণত নাউন বা অ্যাডজেক্টিভটা যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তার আগে এই আর্টিকেলটা ইউজ হবে। যেমন ধরো বলবো আই হ্যাভ এ বল। দেখো এখানেতে আমি বললাম আই হ্যাভ এ বল, বলটা দেখো নাউন, কি দিয়ে শুরু হয়েছে, বি কনসোনেন্ট দিয়ে, তাই তার আগে আমরা এই আর্টিকেলটা ইউজ করেছি। বা ধরো বললাম হি স এ টাইগার, সে একটা বাঘ দেখেছিল। দেখো এখানেতে টাইগার নাউনটার আগে এ আর্টিকেলটা ইউজ করেছি, কারণ টিটা হচ্ছে কনসোনেন্ট। একইভাবে ধরো এ ম্যাঙ্গো, এ কাউ, এ পেন, ইত্যাদি ইত্যাদি, মানে যে সকল নাউন বা অ্যাডজেক্টিভগুলো শুরু হবে কনসোনেন্ট দিয়ে তার আগে সাধারণত আমরা এই আর্টিকেলটা ইউজ করে থাকি। এই নিয়মটা কিন্তু আমরা প্রত্যেকেই প্রায় জানি। এরপর আমি তোমাদের আরো 3-4টি নিয়ম বলবো, যেগুলো তোমরা কিন্তু অনেকেই জানো না, তাই ভালো করে তোমরা ভিডিওটা ফলো করতে থাকো। দেখো, দ্বিতীয় যে নিয়মটা সেটা কি, যে ওয়ার্ডটা, মানে এখানে নাউন বা অ্যাডজেক্টিভটা, যে ওয়ার্ডটার আগে আমরা আর্টিকেলটা ইউজ করব, সেই ওয়ার্ডটি যদি ও দিয়ে শুরু হয়, খুব ভালো করে খেয়াল করবো, ও কিন্তু একটা ভাওয়েল। তাহলে আমরা জানতাম ভাওয়েল দিয়ে শুরু হলে তার আগে সবসময় কিন্তু অ্যান বসে, কিন্তু না। দেখো এখানেতে বলা হয়েছে কি, ওয়ার্ডটি মানে নাউনটা বা অ্যাডজেক্টিভটা যদি ও দিয়ে শুরু হয় এবং কি বলেছি, ও এর উচ্চারণটা, প্রনাউন্সিয়েশনটা যদি ওয়া হয় তার আগে এ বসবে। যে ওটা দিয়ে যখন শুরু হবে নাউনটা বা অ্যাডজেক্টিভটা এবং তার প্রনাউন্সিয়েশনটা বা উচ্চারণটা যদি ওয়া হয় তার আগে এ বসবে। যেমন ধরো বললাম এ 1 রুপি কয়েন। দেখো একটা 1 টাকার কয়েন, এখানে কি উচ্চারণ হচ্ছে, দেখো ও এর উচ্চারণ হচ্ছে ওয়ান। তাহলে প্রথমে কি হলো উচ্চারণটা, ওয়া। তাই দেখো আমরা এখানেতে যদিও ওটা ভাওয়েল, তাই আমরা কিন্তু এখানে এ ব্যবহার করেছি। বা ধরো বললাম এ 1 আইড ডিয়ার, একটা 1 চোখো হরিণ, মানে যে হরিণের একটা চোখ আছে। তাহলে দেখো এখানেও যেহেতু ও দিয়ে শুরু হয়েছে এবং প্রনাউন্সিয়েশনটা হয়েছে ওয়া, তাই তার আগে আমরা এ ব্যবহার করলাম। কিন্তু যখন বলবো আউল, সেক্ষেত্রে কিন্তু অ্যান আউল, ভালো করে খেয়াল করো, এখানে ও দিয়ে শুরু হয়েছে কিন্তু প্রনাউন্সিয়েশনটা কি হচ্ছে, ওয়া নয়, আউল। সেই জন্য এটার ক্ষেত্রে কিন্তু অ্যান বসলো। বা ধরো যখন বলবো অক্স, দেখো এখানেতেও উচ্চারণটা কি হচ্ছে, অক্স, তাই এখানে কিন্তু অ্যান বসলো। তাহলে ও দিয়ে যদি নাউন বা অ্যাডজেক্টিভটা শুরু হয় যার আগে আমরা আর্টিকেলটা ইউজ করব এবং তার প্রনাউন্সিয়েশন ওয়া হয়, তার আগে আমরা এ আর্টিকেলটাকে ইউজ করব, অ্যান নয়।
দেখো 3 নম্বর নিয়মটা কি ভালো করে খেয়াল করবে, যদি ওয়ার্ডটা মানে যে নাউনটা বা যে অ্যাডজেক্টিভটার আগে আমরা আর্টিকেল ইউজ করব সেটা যদি ইউ দিয়ে শুরু হয়, খুব ভালো করে খেয়াল করো যে নাউনটা বা অ্যাডজেক্টিভটা যদি ইউ দিয়ে শুরু হয় বা ইউ এর আগে অন্য ভাওয়েল থাকে, যে ধরো ইউ এর আগে যদি এ থাকে বা ইউ এর আগে যদি ই থাকে, যদি অন্য কোনো একটা ভাওয়েল থাকে এবং তাদের উচ্চারণ ইউ হয়, দেখো তাহলে যদি ইউ দিয়ে শুরু হয় বা ইউ এর আগে যদি একটা অন্য ভাওয়েল থাকে, তাদের সম্মিলিত উচ্চারণটাও যদি ইউ হয়, ভালো করে খেয়াল করবে, তখন তার আগে এ বসবে, অ্যান নয়। ধরো যখন আমি বলছি আমব্রেলা, দেখো ইউ দিয়ে শুরু হচ্ছে আমব্রেলা, দেখো এখানে কি উচ্চারণটা হলো আমব্রেলা, প্রথমে কি উচ্চারণটা হলো আ, যে আমব্রেলা বলার সময় কিন্তু অ্যান আমব্রেলা হবে, কারণ উচ্চারণটা কি হচ্ছে দেখো আমব্রেলা, ইউ এর মতো হচ্ছে না। কিন্তু যখন বলবো ইউনিয়ন, দেখো এখানেতে যেহেতু উচ্চারণটা হচ্ছে ইউনিয়ন, দেখো প্রথমে কি উচ্চারণ হলো ইউ দিয়ে শুরু হয়েছে ওয়ার্ডটা এবং প্রনাউন্সিয়েশনটা হচ্ছে ইউ, তাই এখানেতে এ বসবে। একইভাবে যখন বলবো ইউনিট, দেখো এটাও কি উচ্চারণ হচ্ছে ইউনিট, তাই আমরা এখানেতে এ ইউজ করব, কারণ এখানে ইউ এর উচ্চারণটা ইউ হয়েছে। বা ধরো বললাম ইউনিভার্সিটি, দেখো এখানে তো কি উচ্চারণ হচ্ছে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, দেখো প্রথমেতে ইউ, ইউ এর উচ্চারণটা ইউ হয়েছে, তাই কিন্তু আমরা এখানে এ ব্যবহার করব। কিন্তু যখন বলবো আর্ন, ইউ আর এন, আর্ন, দেখো সেখানে ইউ দিয়ে শুরু হলে উচ্চারণটা কি হচ্ছে আর্ন, আ, তাই সেখানে অ্যান আর্ন হবে। আবার যখন ধরো বলবো ইউরোপিয়ান, দেখো ইউরোপিয়ান, নিয়মটা কি বলেছিলাম, যদি ইউ দিয়ে শুরু হয় বা ইউ এর আগে কোনো ভাওয়েল থাকে, দেখো এখানেতে ইউ এর আগে আরেকটা ভাওয়েল আছে সেটা হচ্ছে ই, এবং তাদের সম্মিলিত উচ্চারণটাও যদি ইউ হয়, দেখো এটা উচ্চারণটা কি হচ্ছে, আমরা বলি ইউরোপিয়ান, ইউরোপিয়ান, তাহলে এখানেতে ই ইউ এই দুটো লেটারের সম্মিলিত উচ্চারণটাও কিন্তু ইউ হচ্ছে, তাই আমরা অ্যান ইউরোপিয়ান না বলে বলবো এ ইউরোপিয়ান। তাহলে 3 নম্বর নিয়মটা হলো, যদি কোনো ওয়ার্ড বা নাউন বা অ্যাডজেক্টিভটা ইউ দিয়ে শুরু হয় বা ইউ এর আগে অন্য একটি ভাওয়েল থাকে, তাদের সম্মিলিত উচ্চারণ ইউ হয়, তাহলে ইউ দিয়ে শুরু হয়ে যদি উচ্চারণ ইউ হয়, ইউনিয়ন, ইউনিট, ইউনিভার্সিটি, বা ইউ এর আগে যদি ও অপর একটি ভাওয়েল থাকে, দেখো এখানে দেখিয়েছি ইউরোপিয়ান, যে ইউ এর আগে ই ভাওয়েলটা আছে এবং তাদের সম্মিলিত উচ্চারণও ইউ হয়, সেক্ষেত্রে আমরা অ্যান এর পরিবর্তে এ আর্টিকেলটাকে ইউজ করব। দেখো 4 নম্বর নিয়মটা খুব ভালো করে খেয়াল করবে, যে কিছু ক্ষেত্রে নাউনের আগে এ ব্যবহার করে, যে একটা নাউনের আগে আমরা এ ব্যবহার করে পুরো শ্রেণীটাকে বোঝানো হয়, যে সব একটা সমগ্র জাতিকে, একটা স্পেসিসকে বোঝাতে আমরা এ ব্যবহার করি কিছু কিছু ক্ষেত্রে। যেমন ধরো বললাম এ টাইগার ইজ আ ফিয়ার্স অ্যানিম্যাল, দেখো কি বলছে এখানে, এ টাইগার ইজ আ ফিয়ার্স অ্যানিম্যাল, বাঘ হয় একটা হিংস্র প্রাণী। এখানে এ টাইগার বলতে একটি বাঘ নয়, সমগ্র বাঘ যে স্পেসিস, প্রজাতি, সেটাকে বোঝানো হয়েছে, যে টাইগার ইজ আ ফিয়ার্স অ্যানিম্যাল, বাঘ হয় একটা হিংস্র প্রাণী। বা ধরো বললাম এ স্টুডেন্ট শুড রেসপেক্ট হিজ অর হার টিচার্স, দেখো কি বললাম, স্টুডেন্ট শুড রেসপেক্ট, ছাত্র বা ছাত্রীর উচিত, হিজ অর হার টিচার্স, তার শিক্ষক শিক্ষিকাদের রেসপেক্ট করা, সম্মান করা। এখানে এ স্টুডেন্ট বলতে একজন ছাত্রছাত্রী নয়, টোটাল স্টুডেন্ট, যে সমগ্র ছাত্র সম্প্রদায়কে, ছাত্রী সম্প্রদায়কে বোঝানো হয়েছে, যে একজন ছাত্র বা একজন ছাত্রীর উচিত হচ্ছে টিচারদের সম্মান করা, রেসপেক্ট করা। বা ধরো বলছি এ র্যাবিট ইজ এ টিমিড অ্যানিম্যাল, কি বললাম, দেখো র্যাবিট হয় একটা টিমিড লাজুক প্রাণী। এখানে এ র্যাবিট বলতে কিন্তু শুধু একটা খরগোশকে বোঝানো হচ্ছে না, সমগ্র খরগোশ স্পেসিসটা, প্রজাতিটাকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা কিছু কিছু ক্ষেত্রে নাউনের আগে এ ব্যবহার করে
সমগ্র একটা সম্প্রদায়কে, একটা শ্রেণী, একটা স্পেসিসকে বোঝাই, সেই জন্য আমরা এ ব্যবহার করে থাকি। এটা হলো এ ব্যবহারের চতুর্থ নিয়ম। দেখো, এ ব্যবহারের পঞ্চম নিয়ম হচ্ছে এ মাঝে মধ্যে এনি অর্থে ব্যবহার হয়, যে এনি অর্থে মাঝে মধ্যে এ আর্টিকেলটা ব্যবহৃত হয়। যেমন ধরো বললাম, নান স্পোক এ ওয়ার্ড এগেনস্ট হিম। কি বললাম দেখো, নান স্পোক এ ওয়ার্ড এগেনস্ট হিম, তার বিরুদ্ধে কে একটা কথাও বললো না বা কোনো কথাও বললো না। এখানে এটা কিন্তু এনি অর্থে ব্যবহৃত হয়েছে, যে নান স্পোক এনি ওয়ার্ড এগেনস্ট হিম, তার বিরুদ্ধে কেউ কোনো কথা বললো না। বা ধরো বলছি, দেয়ার ওয়াজ নট এ ম্যান টু সাপোর্ট হিম। দেখো কি বললাম, দেয়ার ওয়াজ নট এ ম্যান টু সাপোর্ট হিম, সেখানে তাকে সমর্থন করার মতো কোনো মানুষ ছিল না বা কেউই ছিল না। এক্ষেত্রেও দেখো, দেয়ার ওয়াজ নট এনি ম্যান, অ্যাকচুয়ালি এই এনি সেন্সে আমরা এ আর্টিকেলটাকে এই বাক্যেও ইউজ করলাম। তাহলে এই আর্টিকেলটাকে মাঝে মধ্যে আমরা এনি অর্থে ব্যবহার করে থাকি। তোমাদের আমি দুটো উদাহরণ দিলাম, এরকম প্রচুর এক্সাম্পল আছে। তাহলে এটা হলো এ ব্যবহারের পঞ্চম নিয়ম। তাহলে আজকের ভিডিওতে আমরা ইনডিফিনিট আর্টিকেল এ ব্যবহারের 5টা ইম্পর্টেন্ট নিয়ম নিয়ে ডিটেলস আলোচনা করলাম। ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমি অলরেডি আগের ভিডিওতে আর্টিকেল কাকে বলে, আর্টিকেলের যে টাইপ এবং অ্যান আর্টিকেলটা কোথায় ব্যবহৃত হয় তা নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। পরের ভিডিওতে আমরা দি বা দা এই আর্টিকেলটার ব্যবহার নিয়ে ডিটেলস আলোচনা করব, এবং তারপরের ভিডিওতে সবথেকে যেটা ইন্টারেস্টিং বিষয়, আমরা প্রথমের 3টে ভিডিওতে জানবো এ অ্যান্ড দি কোথায় ইউজ হয়, আর চতুর্থ ভিডিওতে আলোচনা করব কোথায় এ অ্যান্ড দি আমরা ইউজ করতে পারবো না, মানে কোন কোন ক্ষেত্রে আমরা এ বা অ্যান্ড বা দি কে ইউজ করতে পারবো না। তাই তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো করতে থাকবে। ভালো থেকো সকলে, ধন্যবাদ।